Hello everyone, welcome to my channel. Today I am going to discuss about the eyes habit MCQs. তো আমরা আজকে বেশ কিছু MCQ আলোচনা করব, তাই দেখে নি। বলছে ফার্স্ট কোশ্চেন, দ্য ন্যারেটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট হিমসেলফ আপ টু, তাহলে লেখক কম্পার্টমেন্টে নিজেই তিনি ছিলেন কতটা পর্যন্ত, যাওয়ার জন্য দেহেরা পর্যন্ত। তারপরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, ডিউরিং দ্য ট্রেন জার্নি আপ টু রোহানা দ্য ন্যারেটর ওয়াজ talking with other passenger, talking with a girl alone, naki talking with a TT, talking with other passengers. The narrator assumes that the couple who saw the girl off were girl's sisters and brother-in-law, strangers to the girl's friends, the girl parents. আমরা জানি এটা কি হবে, the girl's parents. তারপরে কোশ্চেন কি বলছে, the couple were very much anxious about the girls. কি নিয়ে, ডেস্টিনেশন গন্তব্য নিয়ে, কমফোর্ট, সেফটি না বিলঙ্গিংস। আমরা জানি এটা কমফোর্ট নিয়ে তারা খুবই উদ্বিগ্ন ছিল, ওই দম্পতি ছিলেন খুবই উদ্বিগ্ন। দ্য ওমেন ইনস্ট্রাক্টেড দ্য গার্ল টু অ্যাভয়েড, কিটা অ্যাভয়েড করতে বলেছিলেন মহিলাটি, লিনিং আউট অফ দ্য উইন্ডোজ, স্পিকিং টু স্ট্রেঞ্জার, নান অফ দিস, বোথ অফ দিস। আমরা জানি এটা বোথ অফ দিস হবে, কারণ লিনিং আউট অফ দ্য উইন্ডোজ মানে জানালা দিয়ে উঁকি মারা, আর স্পিকিং টু স্ট্রেঞ্জার এই দুটোকেই অ্যাভয়েড করতে বলেছিলেন, অদ্ভুত লোকেদের সঙ্গে কথা বলা। অ্যাট দ্য টাইম দ্য ন্যারেটর ওয়াজ টোটালি ব্লাইন্ড, পার্টলি ব্লাইন্ড, ব্লাইন্ড ইন ওয়ান আই, ডিফ। টোটালি ব্লাইন্ড মানে সম্পূর্ণ অন্ধ, পার্টলি মানে আংশিক অন্ধ, ব্লাইন্ড ইন ওয়ান আই মানে কি একটা চোখ অন্ধ, ডিফ মানে কি বোবা। আমরা জানি টোটালি ব্লাইন্ড। দ্য আইস অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিবল টু লাইট অ্যান্ড ডার্কনেস। শুধুমাত্র চোখগুলো কিসের প্রতি সংবেদনশীল ছিল, লাইট, আলো আর অন্ধকার, আর এছাড়া কিছুই বোঝা যেত না। The first thing that the narrator guessed about the girl was her look, voice, footwear, hair. কি হবে এখানে বলছে, the first thing, সব থেকে প্রথম জিনিস যেটা the narrator guess অনুমান করেছিল about the girls was her look, না ভয়েস, না ফুটওয়্যার, না হেয়ার, ফুটওয়্যার। তিনি কি পায়ে কি রকম পরেছিলেন সেটা নিয়ে আলোচনা করেছিলেন। তারপরের কোশ্চেন, the narrator liked, লেখক পছন্দ করেছিলেন কিটা, দ্য ভয়েস অফ দ্য কাপল, দ্য ভয়েস অফ দ্য গার্ল, দ্য সাউন্ড অফ দ্য গার্ল স্লিপার্স, বোথ বি অ্যান্ড সি। আমরা জানি লেখক পছন্দ করেছিলেন ওই মানে মেয়েটির কি, দ্য ভয়েস অফ দ্য গার্ল অ্যান্ড দ্য সাউন্ড অফ দ্য গার্ল স্লিপার্স, তার পায়ের জুতোর আওয়াজ এবং কণ্ঠস্বর। দ্য ন্যারেটর, পরের কোশ্চেন, দ্য ন্যারেটর থট দ্যাট সি ওয়াজ সিটিং বিসাইড এ উইন্ডো, বিসাইড দ্য ডোর, ইন আ ডার্ক কর্নার, ইন এ ওয়েল লিট কর্নার। তিনি কোথায় বসেছিলেন, আমরা জানি ইন আ ডার্ক কর্নার অফ দ্য কম্পার্টমেন্ট। দ্য ভয়েস অফ দ্য ন্যারেটর ড্যাশ দ্য গার্ল, শকড, ফ্যাসিনেটেড, স্কেয়ার্ড নাকি স্টার্টলড। দেখো শকড মানে হতভম্বিত হওয়া, ফ্যাসিনেটেড মানে মনোমুগ্ধ হয়ে যাওয়া, বলছি কি স্কেয়ার্ড মানে কাঁচুমাচু হওয়া, স্টার্টলড মানে কম্পিত হওয়া। দেখো স্টার্টলড হবে। দোজ হু ক্যান নট সি হ্যাভ টু অবজার্ভ এভরিথিং, মিস এভরিথিং অ্যারাউন্ড, টেক দ্য এসেনশিয়াল থিংস অনলি, নাকি থিঙ্ক অ্যাবাউট এভরিথিং। দোজ হু ক্যান নট সি, যারা পারে না দেখতে, হ্যাভ টু টেক এসেনশিয়াল থিংস অনলি, শুধুমাত্র তারা কি দেখে, প্রয়োজনীয় জিনিসটা তারা, এটাই হবে উত্তর। দ্য ন্যারেটর ওয়ান্টেড টু প্রিভেন্ট দ্য গার্লস ফ্রম ডিসকভারিং হিজ সিট, হিজ আইডেন্টিটি, হিজ ব্লাইন্ডনেস, হিজ উইকনেস। অবভিয়াসলি হিজ ব্লাইন্ডনেস, দ্য ন্যারেটর ওয়ান্টেড টু প্রিভেন্ট দ্য গার্লস ফ্রম ডিসকভারিং হিজ ব্লাইন্ডনেস। ওকে। The narrator thought it will not be too difficult to, লেখক ভাবলেন it will not to be difficult, এটা খুবই কঠিন হবে না, to laugh, be seen serious, নাকি get up দেহারা, নাকি keep to his seat, তার সিটটা রাখা। The girl said that she was getting off at সাহারানপুর। মেয়েটি বলল কি, কোথায় নামবে সে, সাহারানপুরে। তারপরে বলছে, ants are usually formidable creatures. The expression formidable creature suggests কি হবে, formidable creaturesটা হবে a dreadful person, ভয়জন মানে ভীতপ্রবণিত ব্যক্তি আর কি। From Dehra the narrator would go to a hill station, মুশোরাই, রোহানা, সাহারানপুর। From দেহরা থেকে লেখক কোথায় যেতে যাবেন, মুশোরাইতে। The narrator was actually going to মুশোরাই, লেখক কোথায় যাচ্ছিলেন, মুশোরাইতে। ব্লাইন্ড ন্যারেটর ওয়াজ গোয়িং টু, ওই অন্ধ লেখক ওয়াজ গোয়িং টু কোথায় যাচ্ছিলেন, মুশোরাই ভায়া দেহরা, মানে দেহরা হয়ে তিনি মুশোরাইতে যাচ্ছিলেন। ওহ হাউ লাকি ইউ আর, হিয়ার দ্য লাকি পার্সন ইজ দ্য গার্ল, দ্য ন্যারেটর, দ্য গার্লস অ্যান্ড
none of this. Obviously the narrator, because মেয়েটি বলল যে লেখক তিনি যাচ্ছেন ওই দেহারাতে, তো ওইখানকার জায়গাটা খুব ভালো, দ্যাটস ওয়াই এখানে ন্যারেটর। দ্য গার্ল হ্যাড এ গ্রেট উইশ টু গো টু মুশোরাইতে। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি লাভড দ্য হিলস, অ্যানিম্যালস, ফরেস্ট, ট্রিজ। অবভিয়াসলি হিলস। অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড, the best time of visiting the hills, October is the best time. Yes. The journey of the narrator and the girl was undertaken in the month of কি হবে? অক্টোবর হবে। Obviously অক্টোবর হবে। October was the best time to visit মুশোরাই। মুশোরাইতে অক্টোবর হচ্ছে সব থেকে ভালো সময় ভিজিট করা মুশোরাইতে। The narrator thought the girl may think him idiot, lazy person, talkative, romantic fool. Romantic fool মন করেছিল মেয়েটি। Then I made a mistake. The mistake that the narrator made was to ask a wrong question, to let slip the fact that he could not see, নাকি to behave rudely with the girl, to crack a joke. Then I made a mistake. তারপরে আমি একটা ভুল করলাম। The mistake, ওই ভুলটা যেটা the narrator made was, narrator করেছিলেন, to ask a wrong question, একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, টু বিহেভ রিউডলি উইথ দ্য গার্ল, আচরণটা খুবই খারাপ করেছিল মেয়েটার সঙ্গে, টু লেট স্লিপ দ্য ফ্যাক্ট দ্যাট হি কুড নট সি, নাকি ওই ঘটনাটা যেটা তিনি দেখতে পান না, টু ক্র্যাক আ জোক, অথবা তিনি একটা জোক মেরেছিলেন, টু আস্ক এ রং কোয়েশ্চেন। উত্তরটা হবে টু আস্ক এ রং কোয়েশ্চেন। হোয়াট রিমুভড দ্য ডাউট অফ দ্য ন্যারেটর ওয়াজ দ্য গার্ল বিহেভিয়ার, দ্য গার্ল নেক্সট কোয়েশ্চেন, দ্য গার্লস ফ্রেন্ডশিপ উইথ হিম, the girl appearance। এখানে উত্তরটা হবে, এখানে হবে the girl's next question। what removed the doubt of the narrator was the girl next question, মানে কি পরের প্রশ্নটা মেয়ের কি করেছিল, লেখকের ডাউট বা সন্দেহটাকে ক্লিয়ার করে দিয়েছিল। the narrator made the pretense of hearing the whistle, sleeping, studying the landscape, seeing the telegraph posts। the narrator made the pretend, ভান করছিলেন কি studying the landscape, যেন তিনি ল্যান্ডস্কেপের দিকেই তাকিয়ে থেকেছিলেন, দেখার ভান করছিলেন। দ্য ন্যারেটর স দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই ইন হিজ ড্রিম আইজ, থট, মাইন্ডস আই, মানস চক্ষেতে, মাইন্ডস আই। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, দ্য গার্ল ইন দ্য ট্রেন হ্যাড এ অর অ্যান প্রিটি, ইন্টারেস্টিং, আগলি, আনকমন ফেস। অবভিয়াসলি ইন্টারেস্টিং ফেস। দ্য ন্যারেটর বলছে কি, দ্য ন্যারেটর মেড এ সেফ রিমার্ক অ্যাবাউট দ্য গার্ল, বিউটি, হেয়ার, আইজ, ফেস। কি বলছে? ফেস। দ্য ন্যারেটর মেড সেফ রিমার্ক, সুরক্ষিত মন্তব্য করেছিলেন অ্যাবাউট দ্য গার্লস ফেস, মুখমণ্ডল নিয়ে। অ্যাকর্ডিং টু দ্য ব্লাইন্ড ন্যারেটর, ফিউ গার্ল ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, খুব কমেই পারে চাটুকারিতা পছন্দ করতে। আমরা জানি ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। দ্য গার্লস ফেল্ট নাইস টু বি টোল্ড দ্যাট সি হ্যাড ইন্টারেস্টিং ফেস, মানে মেয়েটি অনুভব করলো যে নাইস টু বি টোল্ড, এটা বলতে খুবই ভালো লাগে যে সি হ্যাড, তার ছিল কি একটা ইন্টারেস্টিং ফেস। তো গাইস আজকে আমরা 34 পর্যন্ত 34 পর্যন্ত আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবে। যদি হেল্পফুল হয় বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।